2026 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এমনটাই ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। এই ঘোষণার মাধ্যমে নির্বাচন নিয়ে তৈরি হওয়া শঙ্কার অবসান হলো। তবে ভোটের সময় নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে জনসাধারণের মাঝে। সেই সাথে রাজনৈতিক দলগুলো তাদের প্রতিক্রিয়ায় ভিন্ন ভিন্ন মতামত দিয়েছে। বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। আগামী বছরের ফেব্রুয়ারিতে অর্থাৎ রোজার আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য যে সময়ের কথা 2 মাস আগে লন্ডন বৈঠকের যৌথ ঘোষণায় এসেছিল, সেই সময়সূচি এবার নিজের মুখে ঘোষণা করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 5 আগস্ট জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এ ঘোষণা দেন প্রধান উপদেষ্টা। এর মধ্য দিয়ে নির্বাচন নিয়ে শঙ্কা ও গুজবের অবসান হলো। যদিও প্রধান উপদেষ্টা তার ভাষণে নির্দিষ্ট কোনো দিনক্ষণের কথা উল্লেখ করেননি, তবে বুধবার প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে। সেই লক্ষ্যেই সব প্রস্তুতি নিচ্ছে ইসি। ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য বিভিন্ন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমরা কিন্তু আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। ইনশাল্লাহ আমাদের কোনো প্রস্তুতিতে ঘাটতি হবে না। নির্ধারিত এই সময়ের মধ্যে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে অন্তর্বর্তী সরকারকে। নির্বাচনের আগেই গুরুত্বপূর্ণ কিছু খাতে সংস্কার করতে হবে। এদিকে নির্বাচনের নির্দিষ্ট সময়ের ঘোষণা নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে রাজনৈতিক দলগুলো। রমজানের আগে ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণাকে ঐতিহাসিক বলে অভিহিত করে একে স্বাগত জানিয়েছে বিএনপি। বুধবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব আনুষ্ঠানিকভাবে দলীয় এই প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, বিএনপি মনে করে এই ঐতিহাসিক ঘোষণায় বাংলাদেশের রাজনৈতিক অচলাবস্থা কেটে যাবে, গণতন্ত্র উত্তরণের পথকে সুগম করবে। সরকার ও নির্বাচন কমিশন সকল ব্যবস্থা গ্রহণ করবেন। বিএনপি এই নির্বাচনকে সফল করে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং একটি কার্যকরী জাতীয় সংসদ গঠনের জন্য সকল রাজনৈতিক দল ও জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। অন্যদিকে ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখলেও জামাতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জুলাই সনদের ভিত্তিতে ভোট হতে হবে। পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এ সময় সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন, দাবি না মেনে নির্বাচন দিলে আন্দোলনে নামতে বাধ্য হবে বাংলাদেশ জামাতে ইসলামী। মাননীয় প্রধান উপদেষ্টার এই ঘোষণাপত্র ছিল একটি অপূর্ণাঙ্গ বিবৃতির মতো। এতে গণমানুষের প্রত্যাশার পরিপূর্ণ প্রতিফলন ঘটেনি। এছাড়া নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের কাছে সংস্কার, বিচার ও প্রশাসনের নিরপেক্ষতার প্রতিশ্রুতি চাই এনসিপি। সেই সাথে জুলাই ঘোষণাপত্র পরিপূর্ণ হয়নি এবং সরকার এখন পর্যন্ত জুলাই শহীদদের প্রকৃত সংখ্যা নির্ণয় করতে ব্যর্থ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। সরকার যে সময়সীমার মধ্যে নির্বাচন আয়োজন করতে চায় তাতে আমাদের আপত্তির কোনো জায়গা নেই। রাষ্ট্র কাঠামোর গুণগত পরিবর্তনের জন্য নির্বাচনের পূর্বে বিচারকে দৃশ্যমান করা এবং সংস্কারকে বাস্তবায়ন করা এ সরকারের অবশ্য কর্তব্য। জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে সাধারণ মানুষের মধ্যেও। কেউ কেউ বলছেন, বর্তমান পরিস্থিতিতে নির্বাচনের ঘোষণা দিয়ে প্রধান উপদেষ্টা ভালো কাজ করেছেন। আবার কেউ বলছেন, এখনই নির্বাচনের ঘোষণা দেওয়া ঠিক হয়নি। ইউনূস সাহেব যিনি বলেছেন এটা খুব ভালো বক্তব্য বলেছে, কারণ এটা আমরা তাড়াতাড়ি চাই, কারণ এটা ইলেকশন হলে আমারও ভালো। আগে সংস্কার ভালোভাবে হওয়া দরকার, তারপর যদি নির্বাচন হয় আমার মনে হয় তখন সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব বলে মনে করি। আমি ডক্টর ইউনূসের সাধুবাদ জানাই। এটা এই সময়ে নির্বাচনটা খুবই জরুরি। হ্যাঁ, নির্বাচনটা যেহেতু উনি বলে দিয়েছেন, অলরেডি ঘোষণা করছেন, তো এটা দেশের জন্য, দেশের মানুষের জন্য, আমাদের জন্য, সবার জন্য ভালো হবে। আসন্ন নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাই সবচেয়ে চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন নির্বাচন বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে পরিস্থিতি সামলাতে সরকারকে একটি সমন্বিত নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে মনে করছেন তারা। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।